আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালাস কিচেনের শুভেচ্ছা। আজকে আমি রাতে আরেকটা সালাদ রান্না করেছি। আমি গরুর চোষটা চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে দিয়েছি আদা, রসুন, গোলমরিচ, লবণ, এগুলি দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, মেখে রেখে দিয়েছি। এখন আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি এই চোষের গোশটা ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে আমি কেটে রেখেছি পেঁয়াজ বড় বড় করে, মোটা মোটা করে, আর ক্যাপসিকাম, আর হলো আপনার গাজর, এগুলি দিয়ে আমি এই সালাডটা তৈরি করবো। এই যে দেখেন, এগুলো আমি কেটে রেখেছি। এখন আমি গোশটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ছেড়ে দিলাম। এখন এর সাথে দিয়ে দিব লবণ আর একটুখানি আদা রসুন দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দিব। এই সালাডটা ওর বাবা পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি, সবাই খেতে। এটা আমি মাঝে মধ্যেই করি। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আপনার রুটির সাথেও খাওয়া যায়, পোলাওর সাথেও খাওয়া যায়। এই যে দেখেন, আমি এটা এখন রান্না করতেছি, ভেজে একটু ঢেকে দিব, যেহেতু পেঁয়াজ, গাজর আছে, ক্যাপসিকাম আছে, এগুলি আবার কাঁচামরিচ দিয়েছি, আর গোছের সাথে তো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলি একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পর উঠাই নিব, ও ঢাকনা উঠায়া তারপরে হলো আবার নাড়াচাড়া দিব। এটা সময় বেশি লাগে না, বেশি সময় নেয় না, আপনার হাইস্ট হলে 10 মিনিট সময় নেই। যে আমি ঢেকে দিয়েছি, এখন আর ঢাকবো না। এখন সিদ্ধ হয়ে গেছে। পরে নেড়ে চেড়ে আপনার ভাজা ভাজা হয়ে গেলে এই দেখেন পানিটা শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আমি এটা নেড়ে, এই যে এখন শেষ পর্যায়ে যে দেখেন, এই যে আমারটা হয়ে গেছে, কত সুন্দর কালারফুল হয়েছে, আর খেতেও খুব স্বাদ। লবণের সাথে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন ওরা সবাই খেতে বসবে, খাবে, আর নামানোর সময় আমি উপর দিয়ে একটু ঘিও দিয়েছি, ঘিয়ের ফ্লেভার। ভালো লাগলে আপনারা রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।